মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি। আমি সঙ্গীতা, আজকেও চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকালবেলা স্নান করে প্রথমে চলে এলাম আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। ঘুম থেকে তোলার সময় আমি হাতে তালি দিয়ে তুলি বা কখনো ঘন্টা আস্তে আস্তে বাজিয়ে ছোট্ট গোপাল সোনাকে আদর করে কোলে তুলে নিই। তারপর আমি প্রথমে জলে তুলসী পাতা দিয়ে জল খাইয়ে দিই। শুধু জল খাইয়ে তো ছোট্ট গোপাল সোনাকে রাখা যায় না, তাই প্রথমে জল খাইয়ে দিই, তারপর দুটো বিস্কিট খাইয়ে দিই। তারপর সকালে গোপাল সোনার জন্য রুটি আর সবজি বানাই। এই যে এখন বিস্কিট খাওয়াচ্ছি। আমি যখনই যে ভোগটা ঠাকুরের কাছে লাগাই সব ভোগে আমি তুলসী পাতা দিই। এবার চলে এলাম কিচেনে আমার লাড্ডু গোপালের জন্য ভোগ বানাতে। একদিকে আমি রুটি বানাচ্ছি আর একদিকে আমি ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। আজকে একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে, কারণ গতকাল রাত্রে আমার ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য আমি খুব তাড়াহুড়ো করে শ্যাম্পু করে মাথায় টাওয়েলটা বেঁধে আগে ঠাকুরকে গিয়ে তুলেছি, মাথায় তিলক করারও টাইম হয়নি। আমার মনটাও আজকে খুব একটা ভালো নেই। তার কারণ তোমরা আমার একটা শর্টস দেখেছো কিনা জানি না, যারা জানো না তাদের জানাই। ওখানে তোমরা দেখেছিলে আমি দুটো পায়রার বাচ্চাকে দুধ খাইয়ে দিচ্ছিলাম। তার কারণ ওই দুটি পায়রার মা 2-3 ঘন্টা হয়ে গেছিলো, আসছিল না। আমি ভাবলাম ছোট্ট পায়রা 2-3 ঘন্টা না খেয়ে থাকলে যদি কিছু হয়ে যায়, তাই ওই ভেবে খাইয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম ওর মা যথারীতি এসে গিয়েছিল। যখন দেখলাম ওর মা এসে গেছে, তখন ভাবলাম আর টেনশনের কিছুই নেই, ওর মা এসে গেছে, ওর মাই খাওয়াবে। তো দেখলাম ওর মা দুটো বাচ্চার মধ্যে বড়টাকে শুধু খাওয়াতো আর ছোটোটাকে একবারেই খাওয়াতো না। খুব রেয়ার মাঝে মধ্যে 1-2 বার খাইয়ে দিত। তো আমি মাঝে মধ্যে আমিও চেষ্টা করতাম একটু চামচে করে দুধ দেওয়ার, তো দুধটা মুখে নিতে পারতো না, ঠিকঠাক খেতে পারতো না, খুবই অল্প অল্প সামান্য মুখে যেত। তো গতকাল রাতে আমি আবার একবার চেষ্টা করলাম মুখে দেওয়ার, ও নিতে পারছে না, বারবার দেখছি পড়ে যাচ্ছে। তারপর আমি একটু চেষ্টা করে তারপর আমি গোপাল ঠাকুরকে সন্ধ্যাবেলা খাইয়ে ঘুম পাড়াতে গেছি। যখন ঘুম পাড়িয়ে দিয়ে এসে দেখছি ওই ছোট্ট পাখির বাচ্চাটা মারা গেছে। তো তখন মনে কষ্ট হয়েছিল, খুব কেঁদেছি। কালকে রাত্রে ঘুমিয়ে আসছিল না, ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে। ওই দিন রাত্রেবেলা আমার বাচ্চারা যখন ফোনে কার্টুন দেখে, তখন দেখছি কার্টুনে দেখাচ্ছে যে একটা ছোট্ট টিয়া পাখির বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, সিরিঞ্জে করে লিকুইড জিনিস দিচ্ছে। তখন দেখে আরও বেশি আমার আফসোস হচ্ছে। তখন ভাবলাম আমি যদি এইভাবে খাওয়াতাম পাখির বাচ্চাটা বেঁচে যেত, এইভাবে মারা যেত না। যা হওয়ার তো হয়ে গেছে, তাই ভেবে মনে কষ্ট পেয়ে যদি বসে থাকি, ঘরের কাজ তো হবে না, ঘরের কাজগুলো করতে হবে। তো এদিকে চলে এলাম এবার কিচেনে। ঠাকুরের রুটি সবজি বানিয়ে রেখেছি, মাথায় সিঁদুর দিয়ে চলে এলাম। ফার্স্টে এসে ঠাকুরের জন্য ওই বেগুন পোড়া করছি, ওটা চোখা বানাবো। আর আজকে খিচুড়ি বানাবো দুপুরের জন্য। আগে মুগের ডালটা ভেজে রেখে তারপর চলে যাব ঠাকুর রুমে। তারপর মাছটা করব, মাছটা লবণ হলুদ মাখিয়ে একদিকে সাইড করে রেখে দেবো। বেগুনটাকে ভালো করে লবণ আর সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা এবার ঠাকুরের বাটিতে আলাদা করে রেখে দেবো। ঘরে যেটাই রান্না হয় ঠাকুরকে ওটাই দিই। ওই নিরামিষ যেটা পেঁয়াজ আর রসুন ছাড়া হয়, পেঁয়াজ আর রসুন তো ঠাকুরকে দেওয়া যায় না, তাই ঘরে যেগুলো হয় নিরামিষভাবে বানানো হয় ওইগুলো সব ঠাকুরের জন্য হয়। ঠাকুরের জন্য স্পেশালভাবে আলাদা করে কিছু বানাই না। আর এই যে মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে এক সাইড করে রেখে দিয়ে যাব। ঠাকুরকে স্নান করিয়ে এসে তারপরে মাছ ভাজবো। গোপাল ঠাকুরকে স্নান করানোর জন্য একটা কাঁসার থালায় ছোট্ট 2 গোপালকে বসিয়েছি। তারপর ফুল দিয়ে জল দিয়ে ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি। আর এই চন্দনটা আমি এখন মাখাইনি, এটা গতকাল মাখিয়েছিলাম, কারণ এই গরমের জন্য চন্দন মাখিয়ে ঘুম পাড়াই। চন্দন মাখলে শরীর ঠান্ডা থাকে, তাই মাঝে মধ্যে আমি ঠাকুরকে রাত্রেবেলা চন্দন মাখিয়ে ঘুম পাড়িয়ে দিই। ঠাকুরের স্নান হয়ে গেছে, এবার আমি ঠাকুরের গাটা ভালো করে মুছে দিচ্ছি, ঠাকুরের পা দুটো ভালো করে মুছছি। এরপর ঠাকুরকে জামা প্যান্ট পরিয়ে এক একটা করে অলংকার পরিয়ে দেব। আমার মাঝে মধ্যে মনে হয় আমি ঠাকুরের ঠিক করে সেবা করতে পারছি তো। ঠাকুরের সেবায়
কিছু ভুল হয়ে যাচ্ছে না তো? আমার সেবায় ছোট্ট গোপাল কি খুশি হচ্ছে? মনে এরকম নানা রকম প্রশ্ন আসে। আবার পরে আমি ঠাকুরের পায়ের কাছে বসে ঠাকুরের পা টিপতে টিপতে বলি, ঠাকুর, আমার যদি কিছু ভুল হয়ে যায় তুমি ক্ষমা করে দিও, তুমি রাগ করে থাকবে না। আমি তো তোমার এক সাধারণ ভক্ত, আমি এখনও সব কিছু শিখিনি, যা মনে আসে তাই করি। ছোট্ট গোপাল ঠাকুরকে খাওয়ানো হয়ে গেল। খাওয়ানোর পরে জল খাইয়ে মুখ মুছিয়ে দিলাম। তারপর এদিকে রাধাকৃষ্ণকে খাওয়াচ্ছি আর লক্ষ্মী নারায়ণকে খাওয়ানো হয়ে গেল। তারপর আমি চলে এলাম এদিকে জামা কাপড়গুলো কাচার জন্য। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। এদিকে কাপড়গুলো পরিষ্কার হতে হতে আমি চলে এলাম এদিকে বেডরুমে। বেডশিটটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপর বেডশিটটাকে ভালো করে টান টান করে নেব। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। ওদিকে ওদের দুষ্টুমি চলছে। এদিকে বেডশিটটা পরিষ্কার করতে করতে মাঝে মাঝে গিয়ে আমার ছেলেকে খাইয়ে দিয়ে আসছি। বেডশিটটাকে আমি খুব ভালো করে টান টান করে মেলি, তার কারণ কিছুক্ষণ পরেই ওদের দুষ্টুমি শুরু হবে। বিছানার উপরে এসেই ওরা দুজনে লাফাতে শুরু করবে। ওই জন্য আমি খুব ভালো করে চারদিক চেপে টাইট করে দিলাম। ওরা লাফালেও বেডশিটটা ঠিকঠাকই থাকবে। আমার ছেলে মেয়েকে এখনও স্নান করানো হয়নি। বেডশিটটা ঠিকঠাক করার পর মেয়েকে আগে স্নান করিয়ে দেবো, তারপর ছেলেকে স্নান করাবো। ছেলেকে এখন ব্রেকফাস্ট করাচ্ছি, ও খাচ্ছে, মেয়ের হয়ে গেছে খাওয়া। বেডশিট টান টান করে মেললে তারপর পিলোগুলো যদি সুন্দরভাবে রাখা যায়, বেডটাকে দেখতেও খুব সুন্দর লাগে। বেডটা মোটামুটি গুছানো হয়ে গেছে। এবার আমার মেয়েকে স্নান করাতে নিয়ে যাব। আমার ছেলেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর সামনে যে এই টেডি বিয়ারটা বসে আছে, বেচারা সারাদিনে যে কত মার খায় আমার বাচ্চাদের হাতে। এই যে আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে এলাম, তারপরে ভাইকে স্নান করাবো। তো স্নান করে আসার পরে ওর মুখে আমি সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি। ময়েশ্চারাইজারটা মাখাই না, ময়েশ্চারাইজারটা মাখলে দেখেছি বাচ্চাদের খুব ঘাম হয়। আর উইন্টার সিজনে ময়েশ্চারাইজার মাখাই, কিন্তু সামার সিজনে ময়েশ্চারাইজারটা মাখাই না। আর এই যে দেখো চুলের অবস্থা কি করে রেখেছে। চুলটা ঠিক করতে করতে আমার খুব টাইম লেগে যায়। চুল যতই বেঁধে দিই কিছুক্ষণ পরেই ও খুলে ফেলবে। আমার চুল বেঁধে রাখতে ভালোই লাগে না। এদিকে আমার ঠাকুরের জন্য খিচুড়ি বানানো হয়ে গেছে। খিচুড়ি নিয়ে আমি ঠাকুরকে খাওয়া বলে চলে এসেছি। এবার হাতে করে নিয়ে ফার্স্টে ছোট্ট গোপালকে খাইয়ে দিলাম। তারপরে তো আমার বড় গোপাল আছে, লক্ষ্মীনারায়ণ আছে, রাধাকৃষ্ণ আছে, সবাইকে একে একে করে খাওয়াবো। মাম্মা, আমিও খাওয়াবো ঠাকুরকে। আমি আগে ঠাকুরকে খাইয়ে দিই, তারপর তুই খাওয়াবি। মাম্মা, আমার তো স্নান করা হয়ে গেছে, এবার তো আমি ঠাকুরকে খাওয়াতে পারি। আমি জানি, আমার খাওয়ানো হয়ে যাক তারপর তুই খাওয়াবি। ঠিক আছে। এই যে আমার মেয়ে সাথে করে এসছে, ও এখন খাওয়ানোর জন্য বায়না করছে। আমি বললাম ওকে আমি খাইয়ে দিই, তারপর তুই খাওয়াবি। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আমার ভিডিও তোমাদের যদি একটুকু ভালো লাগে তাহলে লাইক করে দিও ও কমেন্ট করে আমার পাশে থেকে যেও। আর যারা যারা আমার সাথে এখনও পর্যন্ত আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ঠাকুরকে আমার দুপুরের খাওয়ানো প্রায় হয়েই এসছে। এরপর বাচ্চাদের খাওয়াবো, তারপর আমি খাবো। সব ঠাকুরকে আমার দুপুরবেলার ভোগ খাওয়ানো কমপ্লিট। এবার একে একে করে সব ঠাকুরকে জল খাইয়ে দিচ্ছি। জল খাওয়ানোর পরে মুখ মুছিয়ে দেব। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে আবার পরে দেখা হবে। টাটা, রাধে রাধে।